1450 বছর আগে শিশু নবীকে নিয়ে চাচা আবু তালিব, প্রিয় নবীজিকে নিয়ে চাচা আবু তালিব রওনা করলেন। ভালো করে শুনে যাবেন। নবীজির মা আবওয়াতে ইন্তেকাল করলেন। আবওয়া মদিনাতে নবীজির আম্মা জানকে নিয়ে নবীজি গেলেন মদিনাতে। মদিনাতে চলে গেলেন হযরতে আমেনার এই বাবার বাড়ির দেশ ছিল মদিনা। মদিনাতে যখন আসলেন আবওয়া, মদিনাতে আসার পরে প্রায় 1 মাস পর্যন্ত হযরত আমেনা মদিনাতে নবীকে নিয়ে থাকতে লাগলেন। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ভালো লাগেনি? একসাথে বলেন ভালো লাগে। কোরআনে কি কোনো ভুল টুল আছে? না। আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, অনেক দৌড়ায়। দুনিয়ার পিছনে মানুষ অনেক দৌড়ায়, কিন্তু বলেন তো কতদিন দৌড়াবে? আল্লাহ সেটা ওয়াজ করে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত দৌড়াবে, এরপরে আর সুযোগ নেই। আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহকে ভুলে মানুষ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। মানুষ দৌড়াচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায় কতদিন? আল্লাহ ওয়াজ করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত দৌড়াবে, এরপর আর কোনো সুযোগ নেই। তো যদি না থাকে, সুযোগ যে নাই এটা তো সত্য। আচ্ছা বলেন তো, সাবেক রাষ্ট্রপ্রধান বেগম জিয়া মরহুমা কবরে চলে গেছেন, লক্ষ লক্ষ অনুসারী ওনাকে দুনিয়াতে রাখতে পারছে? না, পারেনি। দ্বিতীয় রানী এলিজাবেথ ব্রিটিশ রাজ পরিবারের রানী ছিলেন তিনি। বহু বছর উনি পৃথিবীর সম্মানিত মহিলাদের একজন ছিলেন। পুরা পৃথিবীতে বিভিন্ন জাতি উপজাতি তার সম্মান করত। ব্রিটিশদের রানী, কপালের ভিতরে একটা স্বর্ণের হেরার টুকরা থাকতো তার মুকুটের ভিতরে, তার নাম ছিল কোহিনূর। হেরার টুকরার নাম কোহিনূর। এটা ভারত থেকে ব্রিটিশরা চুরি করে নিছে, বুঝতে পারছেন? ওখানে লজ্জা শরম নাই, ভারত থেকে চুরি করে নিছে। এর নাম হচ্ছে কোহিনূর। এই কোহিনূর নিয়ে তারা তাদের রানীর কপালের উপরে রাখছে। এই কোহিনূরের দাম কত জানেন? বাংলা টাকার ৩,৫০০ কোটি টাকা। ৩,৫০০ কোটি টাকা, বাংলা টাকার ৩,৫০০ কোটি। এখন আরো বাড়বে, ৪ থেকে ৪,৫০০ কোটি টাকা হবে বাংলা টাকার। স্বর্ণের দাম যেমনি বাড়ছে, তাহলে হীরার দামও বাড়ছে। তাহলে সেই সময় স্বর্ণের দাম ছিল হলো ৫৫,০০০ টাকা বড়ি। এখন দাম কত? হ্যাঁ, ২,২০,০০০ হলে পরে তাহলে আবার ৪ গুণ দেন, ৩,৫০০ কোটিতে ৪ গুণ দেন। ৫৫,০০০ টাকা স্বর্ণের ভরির দামের সময়ে কোহিনূরের দাম ছিল ৩,৫০০ কোটি। তাহলে এখন ৪ গুণ বাড়ছে, তাহলে সে সারা ১২, তাহলে ১৫,০০০ কোটি টাকা হবে মিনিমাম। একটা পদ্মা সেতু বানান যায়, একটা হীরার টুকরা দিয়ে পদ্মা সেতু বানান যায়। মহিলারা ভালো করে শুনেন, জীবনে স্বপ্ন দেখবেন কিন্তু হীরার টুকরা আপনার মাথায় আসবে না। কিন্তু ওই বেডির মাথার ছিল, কিন্তু ওই বেডি আজকে দুনিয়াতে নেই, ওটা মাটির সাথে মিশে গেছে।
ও ভিডিও শেষ। কে নিয়ে গেছে? একসাথে বলেন, কে নিছে? তাদের এত বড় শক্তিশালী সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার থাকার বড় দ্বিতীয় রানী এলিজাবেথ দুনিয়াতে রাখতে পারে নাই। এর অর্থ হচ্ছে আগামীর দিনে আপনার যা কিছুই থাকুক না কেন, আপনার স্থান ওই মাটির নিচেই হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সত্য না মিথ্যা? ওটার নিচেই ঘর হবে, বাঁচার কোনো রাস্তা নেই। যত শীতের ভিতরে কাকুচুকু হয়, মরার পরে আপনার কাছে কোনো শীত নাই, শুধু কাফনের কাপড় দিবে, কম্বল টম্বল দিত না। কি কথা ঠিক আছে কিনা? কম্বল পাইতেন না, কিন্তু শুধু কাফনের কাপড়। বলেন কয় টুকরা দিবে? 3 টুকরা। নারীদের জন্য 5 টুকরা, আপনার জন্য কয় টুকরা? 3 টুকরা। যদি ব্যাংকে 50,000 কোটি টাকা থাকে, তাও একই অবস্থা। জোরে বলেন। যদি এই আপনার এই গাইবান্ধার পলাশবাড়ির সমস্ত জমি আপনার নামে থাকে, কবর কয় হাত হবে? যদি আপনার এই গাইবান্ধার সমস্ত জমিন আপনার থাকে, তাও 3.5 হাত। যদি 100 টাকা জমি নাও থাকে, যদি 1 টাকাও ব্যাংকে নাও থাকে, তাহলে কয় টুকরা কাপড়? 3 টুকরা, এর বেশি পাবেন না। যদি হিসাব এটা বুঝে নিয়ে যান, তাহলে আর বাইরে থাকার দরকার নাই, ভিতরে চলে আসে। পাওয়ার আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন, যার আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, যার আঙ্গুলের ইশারাতে ডুবন্ত সূর্য আল্লাহ উঠিয়ে দিলেন, যার থুতু নিক্ষেপ করার পরে মারা কুয়ার ভিতরে জোয়ার এসে গেল, যার ইশারাতে গাছ হেঁটে হেঁটে নবীজির সামনে আসতো। যদি কোনোদিন আপনি জর্দানে যান, জর্দানে যাওয়ার পরে একটা গাছ আছে, এই গাছের নাম সাহাবী গাছ। সাহাবী গাছ, এই সাহাবী গাছটা এখনো পড়ে আছে, এখনো জিন্দা। 50 কিলোমিটার ডানে বামে সামনের ভিতরে এই সাহাবী গাছের আশেপাশে কোনো পানি পাবেন না, কোনো গাছ পাবেন না, শুধু ধুধু মরুভূমি আর পাহাড় আপনি খুঁজে পাবেন। এই ধুধু মরুভূমির ভিতরে একটা গাছ এখনো জিন্দা আছে। 1450 বছর ধরে সেই গাছটা দাঁড়িয়ে আছে এখনো। কে পানি দিল? জর্দান সরকার পানি দেয় না। ওই গাছের গোড়ায় কে পানি দেয়? মাটির নিচ দিয়ে গাছের গোড়ায় যিনি পানি দিলেন তিনি আল্লাহ। কেন পানি দিলেন? 1450 বছর আগে ওই গাছ নবীকে ছায়া দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 1450 বছর আগে শিশু নবীকে নিয়ে চাচা আবু তালিব, প্রিয় নবীজিকে নিয়ে চাচা আবু তালিব রওনা করলেন। ভালো করে শুনে যাবেন। নবীজির মা আবওয়াতে ইন্তেকাল করলেন। আবওয়া মদিনাতে নবীজির আম্মা জানকে নিয়ে নবীজি গেলেন মদিনাতে। মদিনাতে চলে গেলেন হযরতে আমেনার এই বাবার বাড়ির দেশ ছিল মদিনা। মদিনাতে যখন আসলেন আবওয়া, মদিনাতে আসার পরে প্রায় 1 মাস পর্যন্ত হযরত আমেনা মদিনাতে নবীকে নিয়ে থাকতে লাগলেন। মদিনার আবহাওয়া খুব সুন্দর। যদি কখনো মদিনাতে যান, সকালবেলা তাহাজ্জুদের সময় মদিনার একটা বাতাস আছে। এই বাতাস যদি আপনার গায়ে লাগে রে, তাহলে বুঝবেন এতই চমৎকার বাতাস অন্য কোথাও পৃথিবীতে খুঁজে পাবেন না। পৃথিবীর কোথাও এই বাতাস আপনি পাবেন না, যে বাতাস মদিনায় তাহাজ্জুদের সময় যেই বাতাস আল্লাহ ছাড়ে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। মদিনাতে যেই বাতাস, এত চমৎকার সুন্দর বাতাস আপনার লাগবে, মনে হবে আপনি খোদার জান্নাতের মধ্যে বসে আছেন। এত চমৎকার বাতাস আপনি কোথাও পাবেন না। আর যদি উহুদে যান, উহুদের সেই ফাঁকা জায়গাটা এখনো আছে, যেইখানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে প্রিয় নবীজিকে যেই পাহাড়ের গুহার মাঝখানে নিয়ে প্রিয় নবীজিকে বিশ্রামের জন্য রাখা হয়েছিল, সেই ফাঁকা জায়গাটা এখনো আছে। আমি ওইখানে বসেছি।
সৌদি সরকার ঘিরে রেখেছে, যেতে দেয় না। আমি যখন গিয়েছিলাম তখন তার কাটা ছিল। ওই ফাঁকার ভিতর দিয়ে রাত্রিবেলা ঢুকলাম। দিনের বেলা তো যেতে দিতে চায় না, পুলিশ থাকে। রাত্রিবেলা ঢুকলাম, ওইখানে যে বসলাম। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই বাতাস থেকে এমন জান্নাতের ঘেরান আসে, এত সুন্দর ঘেরান আসবে, মৃদু মৃদু বাতাসগুলি আপনাকে বাড়ি দিবে, আর এত সুন্দর ঘ্রাণ আপনার কাছে আসবে। কোথার থেকে আসে? যেইখানে নবীজি বিশ্রাম করেছিলেন, ওখান থেকে 1450 বছর পরে এখনো ঘিরান আসে। জোরে বলা যাবে কি মারহাবা। ধুলির ধরা বেহেশত আজ। বিশ্বাস হয় না? মদিনাতে কে কে গেছেন একটু হাত বাড়াবেন? যারা মদিনাতে গেছেন মাশাআল্লাহ হাত উঁচা করে রাখেন, উঁচা করে রাখেন। যারা মদিনাতে গেছেন তারা হাত উঁচা করে রাখেন, কেউ হাত নামাবেন না। মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, গেছেন কিনা? হাত বাড়ান, হাত উঁচা করে রাখেন। যারা মদিনাতে গেছেন তারা হাত নামায়েন না। রিয়াজুল জান্নাতে গেছেন কিনা? এই রিয়াজুল জান্নাহর মর্যাদা বুঝছেন নি? আপনারা বুঝেন নাই, অনেকে জানেন না, কিন্তু যায় বসছেন, কিন্তু এখন শুনে যান। এই সেই রিয়াজুল জান্নাহ, যে রিয়াজুল জান্নাতে যদি আপনি বসেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে বসে আছেন। এই সেই রিয়াজুল জান্নাহ, যেখানে যদি দোয়া করেন তো বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে বসে দোয়া করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান, হাত নামান। এই সেই রিয়াজুল জান্নাহ। হয়তো আপনি ওই সময় বসে বুঝেন নাই যে জায়গাটা কোন জায়গা। এই সেই জায়গা, যে জায়গাটা আল্লাহর জান্নাতের সাথে, রাসূল কারীমের বাসস্থানের সাথে এক থাকবে চিরদিন পর্যন্ত। যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে জোরে। এই জায়গা আপনি বসে দোয়া করে আসছেন, কিন্তু আপনি বুঝেন না এই জায়গার দাম কত। অনেক হাজিরা বুঝে না যে এই জায়গার দাম কত, কিন্তু এমন একটা জায়গা হাজির দোয়া করে আসছে, বসে আছে। পৃথিবীর কোথাও এই জায়গা নাই, সৃষ্টির কোথাও পাবেন না। আরশে মুআল্লাতুল হবে না, সাত আসমান সাত জমিনে হবে না, বাইতুল মামুরে ওই জায়গা নাই, বাইতুল ইজ্জতে ওই জায়গা নাই, বাইতুল্লাহতে ওই জায়গা নাই, বাইতুল আকসাতে ওই জায়গা নাই, মসজিদে কুবাতে ওই জায়গা নাই। পৃথিবীর আর কোথাও পাবেন না, শুধু এক জায়গা, সেটা আমার রাসূলের হুজরা মোবারক থেকে মিম্বর শরীফ পর্যন্ত, মিম্বর থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফে নবীজি যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। 2,24,000 নবী কাবা শরীফে নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। কিন্তু সমস্ত নবীদের সর্দার এক জায়গায় নামাজ পড়েছেন, হুজরাতে যাইতেন আসতেন। শুধু যাওয়ার আসার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, হ্যাঁ হ্যাঁ, জোরে 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 হাত উঁচা করে বলেন। যদি না বলেন তাহলে জবানে ঠাডা পড়বে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এক জায়গা, ওয়ানলি ওয়ান, এক জায়গা, আর কোথাও পাবেন না। যে হাজিরা দোয়া করে আসছেন, হাজিরা অনেকে বুঝে নাই যে কোথায় দোয়া করছে, কোথায় বসে নামাজ পড়ছি, হাজি বুঝে নাই। অনেক হাজিরা বুঝেই না, জানেই না। মুআল্লিমরা এত সময় পায় না, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে চলে আসেন, যান ওই যে ভিতরে ঢুকায়। এখন একবারই চান্স। আমি যখন গিয়েছিলাম প্রথমবার তখন কয়েকবার ঢুকতে পারছি, এখন একবার চান্স। একবারের উপরে আর আপনার নসিব হবে না। এই জন্য কাজী নজরুল ইসলাম ওই স্থানটাকে তিনি ইঙ্গিত করে ছন্দ দিয়ে লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিন রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে একসাথে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে
কথাগুলি শুনবেন প্রিয় নবীজিকে নিয়ে হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি মদিনাতে রইলেন। মদিনাতে থাকার পর এক ইহুদি দেখতে পারলো সব বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু একজন বাচ্চা খেলাধুলার পাশেই চুপচাপ বসে আছে। কোনো বাচ্চাদের সাথে সে খেলে না, কিন্তু খেলা দেখতেছে। কিন্তু ইহুদি লক্ষ্য করলো তার মাথা মোবারকের উপর একটা মেঘ দাঁড়িয়ে আছে। আসতে হলো কেন, জোরে বলেন। একটা মেঘ দাঁড়ানো আছে। মেঘ দাঁড়ানো দেখে ইহুদি চিন্তা করলো সর্বনাশ, এই তো সেই বালক, যেই বালকটার মাথার উপরে মেঘ। তাওরাতে, জবুরে, ইনজিলে যেইভাবে লেখা আছে আখিরি নবী আসবে, এই মদিনাতে আসবে, ইয়াসরিবে আসার পরে বাচ্চারা খেলাধুলা করবে আর তার মাথার উপরে একটা মেঘ উড়ে উড়ে এসে ছায়া দিতে থাকবে। আসতে বললেন কেন, জোরে বলেন। আপনি কে? আপনি সেই নবীর উম্মত। যেমনি সুবহানাল্লাহ কোন, আর একসাথে বলেন সুবহানাল্লাহ। এই আপনি সেই নবীর উম্মত, যেই নবীকে মেঘে ছায়া দিত, আপনি সেই নবীর উম্মত। কিন্তু দুঃখের বিষয় এই উম্মত গরু চুরি করে। আয় আসতে কোন জোরে কোন। আচ্ছা, গরু কি মাথায় করে লয়ে যায়? তো কেমনে লয়? আমার একজন বলছে, আমার বড় ভাই বলছে গরু রশি বলে কেটে দেয়, সরে বলে আড়ে, গরু বলে সরের পিস পিস আড়ে। এটা কেমন সরের সরে? গরু আড়ে, সরের পিস পিস আড়ে বলে গরু। তাই আমি চিন্তা করছি গরুরও কি শয়তানের নিঃশ্বাস দেয় কিনা, নাকের ভিতরে শুকাই দেখে আমার লগে সর কি সরের সুর। এই উম্মত গরু চুরি করার বিদ্যা খুঁজছে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য বিদ্যা তালাশ করে না। কি কথা ঠিক আছে কিনা? ও জুতা চুরি চিন্তা করে, কিন্তু আল্লাহকে খুশি করার চিন্তা করে না। ও অন্যের জমি মেরে দেওয়ার চিন্তা করে, কিন্তু আল্লাহকে খুশি করার চিন্তা করে না। ও অন্যের সম্পদ কেমনে খাবে, দোকান ফাঁকি দিয়ে বাকি খাবে আর দোকানে টাকা ফেরত দিবে না, এই সিস্টেম খুঁজে, কিন্তু আল্লাহ খুশি করার চিন্তা করে না। এটা এই উম্মত, এটাই উম্মত। অথচ এই উম্মত তো এরকম হওয়ার কথা ছিল না। আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি আপনাকে বুঝাচ্ছি, শুধু বুঝে যান। এই উম্মত নিজেও বুঝে না তার দাম মর্যাদা কত, তার দাম কত, এই উম্মত নিজেও বুঝে না। ইহুদি চিন্তা করল ব্যাপার কি, এই বালকটা এখানে এসেছে নিশ্চয়, কোথায় ঠিকানা খুঁজতে খুঁজতে জানলো সে তার মার সাথে এসেছে। ইহুদি তার মায়ের কাছে গেলেন, ইহুদি পাদ্রী মায়ের কাছে যা বললেন, আপনি হযরত আমেনা? বলে হ্যাঁ আমি আমেনা, আপনার স্বামী আব্দুল্লাহ এই মদিনাতেই তিনি ইন্তেকাল করে এখানে কবর আছে। যদি কোনো দিন মদিনাতে যান, এখন মসজিদে নববীর পরিধি বাড়ানো হয়েছে, এই মসজিদে নববীর পরিধির ভিতরেই হযরতে আব্দুল্লাহর কবর ছিল। আহা, মসজিদের পরিধি বাড়ানোর সময় কবর পাওয়া গিয়েছিল, তার লাশ ওইভাবে অক্ষত ছিল। হারাম শরীফের মসজিদে নববীর পাশে একটা গোরস্থান আছে জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকির ভিতরে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। বড় 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 ওলামা ইমামরা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় বুজুর্গ, বড় বড় ওলি আকতাব আর মুজাদ্দিদরা ওই মাটির ভিতরে ঘুমিয়ে আছেন। সেই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, বাকিউল গারকাত যাকে বলা হয়। কবরস্থান বলা হয় বাকিউল গারকাত, বাকি গোরস্থান। এই গোরস্থানের ভিতরে 10,000 সাহাবী আছে, লক্ষ লক্ষ তাবিঈ তাবে তাবি আছে, লক্ষ হাজারে হাজারে ওলিরা এই গোরস্থানের ভিতরে আছে। কি ভাগ্য, এই গোরস্থানের ভিতরে অনেকের কবর হয়ে যায়। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। হযরতে আমেনাকে বলা হলো, আমেনা আপনার স্বামী ইন্তেকাল করেছে, বাচ্চাটার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। কুরাইশি হাশিমি? বলে হ্যাঁ। কি করে জানো পাদ্রী? বলে আমেনা রে, তাওরাতে জবুরে যেইভাবে লেখা আছে সেইভাবেই আমি আপনাকে বলতেছি। রে আমেনা, আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান, মক্কাতেই বাচ্চাটাকে রাখবেন না। শোনেন, ইনি আখিরি নবী,
এই বাচ্চাটা আখিরি নবী, এই নবীর পরে আর কোনো দুনিয়াতে আসবে না। আমেনা রে, আমি এক ইহুদি পাদ্রী তাওরাত জবুর থেকে যা জানি, এই নবীর নাম তামাম পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম জিন্দা থাকবে এবং কিয়ামত পর্যন্ত কোটি কোটি অনুসারী এই দুনিয়ার ভিতরে তার আসবে। পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাতে এই ধর্মের অনুসারী না হবে। একেবারে সাগর থেকে মহাসাগর, দ্বীপ থেকে পাহাড়, মরুভূমি থেকে জঙ্গলে, পৃথিবীর সব স্থানে এই নবীর উম্মত থাকবে, অনুসারী থাকবে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় নবীর উম্মত না হবে। তাড়াতাড়ি করে আপনি একে নিয়ে চলে যান আপনার শ্বশুর বাড়ির দেশে। আপনি তাকে নিয়ে যান, তার দাদার কাছে ফিরিয়ে দেন। কারণ ইহুদিরা যদি জানে আখিরি নবী, তাহলে একে কষ্ট দিবে। দ্রুত গতিতে তাকে নিয়ে চলে যান। হযরত আমেনা রওনা দিলেন। রওনা দেওয়ার সময় সাথে শুধু উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা হযরত আমেনার দাসী ছিলেন। উম্মে আইমানকে নিয়ে যখন রওনা দিয়ে আবওয়াতে আসলেন, আবওয়াতে আসার পরে এইখানে হযরত আমেনা তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। এমন সময় আমেনার পাশে ছোট্ট নবী বসে বসে কাঁদতেছিলেন। হযরত আমেনা আদর করে বলেন, বেটারে, আমি জানি তুমি নবী হবা, পৃথিবীতে তোমার নাম এবং মর্যাদা ছড়িয়ে যাবে। কলিজার টুকরা সন্তান, আল্লাহ নবীদেরকে ইয়েতিম বানায় দেয়, নবীদের কাছ থেকে আল্লাহ প্রিয়জনদেরকে নিয়ে চলে যায়। এটা আল্লাহর ইশারা, আল্লাহরই সিদ্ধান্ত। বেটারে, আমি তোমাকে রেখে চলে যাচ্ছি। উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, উম্মে আইমান, তুমি জানো না আমার এই সন্তানটা নবী হবে? উম্মে আইমান রে, সারা পৃথিবীতে আমার এই বেটার নাম ছড়িয়ে যাবে। আমার কলিজার টুকরাকে তোমার আমানতে দিয়ে গেলাম। উম্মে আইমান, কখনো তুমি আমার সন্তান ছেড়ে যেও না। উম্মে আইমান রে, সন্তানের মতো আমার মুহাম্মদকে লালন পালন করবি। ওয়াদা কর, কোনোদিন আমার মুহাম্মদ ছেড়ে তুই চলে যাবি না। তুই আমার দাসী। উম্মে আইমান রে, আমি তোকে কোনোদিন দাসীর নজরে দেখি নাই, বোনের নজরে দেখেছিলাম। ওয়াদা কর, কোনোদিন আমার সন্তানকে ছেড়ে চলে যাবি না। উম্মে আইমান বললেন, হে আমেনা, মনিব আমার, মালিক আমার, আমি আপনার দাসী। ওয়াদা করলাম কোনোদিন আপনার সন্তান ছেড়ে যাব না। আমি আমার মুহাম্মদকে কলিজার টুকরা সন্তানের মতোই ভালোবাসবো। আর আমার বেটাকে তার দাদার কোলে ফিরিয়ে দিবি, তার আমানতটাকে দিবি, আমার সালাম দিবি, দোয়া করতে বলবি। এই নবীর আব্বা আম্মাকে যারা কাফের বলে, জাহান্নামী মনে করে, আমি মনে করি ওদের মতো সিটার আল্লাহর দুনিয়া তার একটাও হতে পারে না। ওরা মিথ্যাবাদী, ওরা কাজ্জাব, ওরা কাজ্জাব, ওরা মিথ্যাবাদী, ওরা কাজ্জাব। আমার রাসূলকে আল্লাহ কোন নাপাক ব্যক্তির মাধ্যম দিয়ে দুনিয়াতে আনেন নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরাই নাপাক থাকে। প্রত্যেক অবিশ্বাসীদের শরীর আল্লাহ নাপাক রাখে। কুফরির জন্য তাদের শরীর নাপাক হয়ে যায়। কোন নাপাকের মাধ্যম দিয়ে আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে আনেন নাই। এ গায়ে বান্দাবাসী ভালো করে শুনে যাবেন। এই ইমানি মাসালাটা যদি আপনি বুঝে না যান, তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। আল্লাহর নবীর সাথে দুশমনি করে যদি কবরে চলে যান, খোদার কসম করে বলি, কাবা শরীফের গিলাফ দিয়েও কবর দিলে জান্নাত হবে না। কোরআন শরীফ গলায় ঝুলিয়ে দিয়েও যদি আপনাকে কবর দেওয়া হয়, জান্নাত হবে না। কাবা শরীফের পাথর এনেও যদি আপনার কবরে লাগাই দেওয়া হয়, তারপরেও আপনার জান্নাত নসিব হবে না, যদি রাসূলের সাথে বেঈমানি দুশমনি করে কবরে চলে যান। হিসাব একবারে বরাবর, মানলে মানেন, না মানলে সেটা আপনার ইচ্ছা। হযরত আমেনা বললেন, উম্মে আইমান, তার দাদার কাছে পাঠাবি আর আমার সালাম দিবি, বলবি আমার জন্য যেন দোয়া করে। তার হক আমি তাকে ফিরাই দিচ্ছি, তার আমানত আমি তাকে ফিরিয়ে দিচ্ছি, তার আমানত আমি তার কোলে ফিরিয়ে দিচ্ছি। সেজন্য আমার জন্য দোয়া করে আর আমাকে যেন মাফ করে দেয়। এই নারীরা শ্বশুরের সাথে কিভাবে আচরণ করতে হয় হযরত আমেনা থেকে শিখে যান। হযরত আমেনা থেকে শিখে যান। শ্বশুরের কাছে সে ওসিয়ত করছিলেন,
আমার বেটাকে তার কাছে পৌঁছাবি, বলবি তার আমানত আমি তাকে ফেরত দিয়ে দিছি, সে যেন আমাকে ক্ষমা করে দেয়, আমার ভুল যেন আমাকে মাফ করে দেয়। আর আমাদের দেশের নারীরা শ্বশুরের ঘর থেকে বাইর করার জন্য কেমনে ফুদ্দি বন্দি আটে, মানে সিদ্ধান্ত নেয়, চিন্তা করে, গবেষণা করে শ্বশুরের কেমনে ঘর থেকে বের করবো। তাই আস্তে করতে ধরে বলেন, আমাদের দেশের নারীদের আর তো কোনো কাজ নাই, শুধু এই চিন্তাই থাকে যে শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করবো, আর নালি জামাই লয়ে কেমনে আলাদা হয়ে যাবো। কি কথা ঠিক আছে না ভাই? নারী সমাজ মন খারাপ করেন না, বোন আমার, কলিজার টুকরা মা আমার, মন খারাপ করার কিছু নাই। আপনার হাতের ভিতরে অনেক কিছু আল্লাহ দিয়ে রেখেছে, এটা আমানত। একটা সংসার একটা নারীর কাছে আমানত, শ্বশুর শাশুড়ি আমানত। হযরত আমিনা থেকে শিখে যান। আমিনা বলতেছিলেন, উম্মে আইমান রে, তুই আমার শ্বশুর আব্বার কাছে যা বলবা, তার সন্তানকে, তার নাতিকে, তার আওলাদকে আমি তার কাছে আমানত ফিরিয়ে দিচ্ছি, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেজন্য আমাকে মাফ করে দেয়। চিন্তা করতে পারছেন? সেজন্য আমাকে মাফ করে দেয়, বলবি সেজন্য আমাকে ক্ষমা করে দেয়। একসাথে বলবেন, বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাহফিল আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? না। চলবে? চলবে নি? তাহলে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি দিনের ভাগে ওয়াজ করতেছি, রাতে না কিন্তু। আপনাদের উত্তরে যে এত ঠান্ডা আগে জানতাম না। বাপরে বাপ, কি তা ঠান্ডারও বাসনা, সিলেক্টি মতো কত ঠান্ডা, গাড়িতে করে নিয়ে যেতে হবে। ঠান্ডা খুব মারাত্মক। দেখেন দিনের ভাগে আমি সাদর মাদর মোড়া দিয়ে জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে কুলাইতে পারতেছি না। এটা তো আমাদের এলাকায় রাত্রিবেলাও তো এরকম হয় না, অনেক সময় গরমে জ্যাকেট খুলে ফেলে দিই। তো যাই হোক, ঠান্ডা থাকা বলো, ঠান্ডার দিনে ঠান্ডা আসা এটা বরকত, বৃষ্টির দিনে বৃষ্টি আসা বরকত, গরমের দিনে গরম আসা বরকত। বলে হুজুর কেমনে বলতেছেন? শীতের দিনে শীত না হলে ফসল নষ্ট হবে, দুর্ভিক্ষ আসবে। গরমের দিনে গরম না আসলে দুর্ভিক্ষ হবে। বৃষ্টির কালে যদি বৃষ্টি না আসে তাহলে দুর্ভিক্ষ আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনে যাবেন আপনি, হযরত আমিনা তার আমানত দিয়ে দিলেন ফেরত। হযরত আমিনা চলে গেলেন পরপারে। আল্লাহর নবী কেঁদে কেঁদে মাকে বিদায় জানিয়ে দিলেন। মা চলে গেল। উম্মে আইমান নবীজিকে নিয়ে চলে গেলেন। নাস্তিকরা বলে নবীজি তার দাসীর সাথে স্ত্রীর মতো ব্যবহার করত, দাসীদের সাথে মিলন করত। আস্তে কনকে জোরে বলেন। আল্লাহর নবী দাসীদের সাথে মিলন করত, নাস্তিকদের দাবি। কিন্তু আল্লাহর নবীর দাসী ছিলেন উম্মে আইমান। পৈতৃক সূত্রে তিনি দাসী পেয়েছিলেন। উম্মে আইমান ছিলেন নবীজির দাসী। কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, উম্মি আপনি মা, বাদা উম্মি আমার মায়ের পরে আপনি আমার আর একজন মা। একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের কাজের বেড়িদেরকে বেড়িরা যেমনে মারে, ও কুত্তারও এমনি মারে না। হ্যাঁ কি কথা কর না কেন? ওই ঢাকা শহরে মাঝে মধ্যে দেখবেন কাজের মেয়েটাকে যেইভাবে পিটায়, যেইভাবে মারে, কুকুরকে ওইভাবে মারে না। যারা কাজের মানুষ এইভাবে মারে, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কি কথা কর না কেন? ও মানুষ নামের জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ারের সাথে তুলনা যদি দেন তো জানোয়ার কবে হুজুর আমার সাথে দিন না, আমার 14 পুরুষে এরকম কোন রেকর্ড নাই। এসব কিন্তু একবারে বরাবর। দেখেন রাসূল করিমের আদর্শ কত সুন্দর ছিল, কিন্তু এই উম্মত নবীর আদর্শ নিতে পারে নাই। এই উম্মতের ভিতরে রাসূলের আদর্শ নাই। না, এই উম্মতের ভিতরে নবীর আদর্শ নাই। এই উম্মত শুধু সুরতে আছে আর নামে আছে। বলে নাম কি? বলে আমার নাম আব্দুল করিম। তো বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুর রহিম। বলে দাদার নাম কি? বলে দাদার নাম আব্দুল। কিরে এটা বন্ধ কর, এটা বন্ধ করে দিবা। আচ্ছা ঠিক আছে, মাইক ভালো, তোমার জন্য দোয়া করি। তোর মাইকের ব্যবসায় সবুজ বাতি আল্লাহ জ্বালাই দিই। না লাল বাতির কথা কইনি তো, সবুজেরটা কইছি যাতেও আল্লাহ বরকত দিয়ে দেয়। লালেরটা কইলে তো শেষ। লাল বলি নেই, সবুজই বলে দিছি। ওরা তো আমরা সঙ্গী, বুঝছেন না? প্রত্যেকদিন ওদের সাথে দেখা হয়। মুসল্লি না থাকলে ওরা থাকবে, যদি মুসল্লি চলেও যায় তাহলে ওরা বসে থাকবে। ওরা যদি জীবনে ওয়াজ নিতে পারতো তাহলে ওরা একবার ওলি হয়ে কবরে যেত। ওরা ওয়াজ